মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ও সহকর্মীবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী এবং বিদ্যালয়ে আগত সকলকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 15ই আগস্ট, ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। আজকের এই দিনটি আমাদের জীবনে এক গৌরবময় এবং স্মরণীয় দিন। প্রতি বছর আজকের এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের ইতিহাস, আমাদের সংগ্রাম এবং সেই সমস্ত বীর শহীদদের কথা, যাদের আত্মবলিদান ও আত্মত্যাগের মধ্য দিয়ে আজ আমরা স্বাধীনভাবে শ্বাস নিতে পারছি, স্বাধীনভাবে কিছু ভাবতে পারছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে চলতে পারছি। কিন্তু আমাদের স্মরণে রাখতে হবে, আজকের এই স্বাধীন ভারতের পিছনে রয়েছে দীর্ঘ প্রায় 200 বছর ধরে চলা ব্রিটিশদের শাসন, শোষণ, অত্যাচার, নির্যাতন এবং অমানবিকতার এক ইতিহাস। ইংরেজরা আমাদের রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে শোষণ করেছে, আমাদের ধন সম্পদ লুট করেছে, নিঃস্ব করেছে আমাদের কৃষকদের, আমাদের শিক্ষা, শিল্প, সংস্কৃতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। কিন্তু ভারতবাসী কখনো হার মানেনি, ভারতবাসী থেমে থাকেনি। একের পর এক বিপ্লবের আগুন ছড়িয়ে পড়েছে দেশের আনাচে কানাচে, কখনো অহিংস আন্দোলনের মধ্য দিয়ে, আবার কখনো সহিংস আন্দোলনের মধ্য দিয়ে ভারতবাসী হাতে অস্ত্র তুলে নিয়েছে দেশ মাতার মুক্তির জন্য। একদিকে যেমন মহাত্মা গান্ধী অহিংস সত্যাগ্রহ আন্দোলনের মধ্য দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন, ঠিক তেমনি আবার নেতাজি সুভাষচন্দ্র বসু তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই অগ্নিবাণীর মধ্য দিয়ে দেশবাসীকে উজ্জীবিত করেছিলেন। দেশের স্বাধীনতার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরার মতো অগণিত শহীদ, তাদের আত্মবলিদানের মধ্য দিয়েই 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয় আমাদের দেশ ভারত। কিন্তু একথা আমাদের মনে রাখতে হবে, স্বাধীনতা পাওয়া যতটা কঠিন ছিল, সেই স্বাধীনতাকে রক্ষা করাও আরো কঠিন। আজ আমাদের সামনে বহু প্রতিবন্ধকতা, দারিদ্রতা, বেকারত্ব, হিংসা, সাম্প্রদায়িকতা, দুর্নীতি ও সন্ত্রাসবাদ। আমরা যদি প্রকৃত ভারতীয় হই, আমরা যদি প্রকৃত দেশপ্রেমী হই, তাহলে আমাদের সেই সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, লড়তে হবে। আমরা কেবল নিজের কথা ভাববো না, আমরা দেশের কথা, দশের কথা ভাববো, দেশের কল্যাণের জন্য কাজ করব। দেশ গঠনের কাজ শুধুমাত্র সরকার বা নেতা মন্ত্রীদের নয়, আমরাও তার অংশ। আজ যে পতাকার তলে আমরা দাঁড়িয়ে আছি, যে পতাকা আমরা উত্তোলন করছি, সেটা শুধুমাত্র একটা কাপড়ের টুকরো নয়, সেটা আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের সম্মান, আমাদের আত্মা। আসুন আজ আমরা সকলে মিলে এই পতাকার তলে দাঁড়িয়ে সেই সমস্ত বীর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি, যাদের আত্মবলিদান ও আত্মত্যাগের মধ্য দিয়ে আজ আমরা স্বাধীনতার শ্বাস নিতে পারছি। আসুন আজ আমরা সকলে মিলে শপথ করি, আমরা যেন নিজেদেরকে গর্বিত ভারতীয় হিসেবে গড়ে তুলতে পারি। বন্দে মাতরম, জয় হিন্দ। ধন্যবাদ।